আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি ছোলার ডাউলের বরফি রেসিপি। তো আমার বরফি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি এই বরফি রেসিপিটা খুব সহজে ঘরোয়াভাবে কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। বন্ধুরা, আমি আজকে তৈরি করব ছোলার ডাউলের বরফি রেসিপির জন্য আমি এখানে হাফ কেজি ডাউল নিয়েছি। এই ডাউলটা এখন আমি পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিব। এরপরে আমি ডাউলগুলো সিদ্ধ করার পরে শিলপাটাতে এভাবে বেটে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঘি অ্যাড করব। এখানে আমি ঘির উপরে 2টি এলাচ 2টি দারচিনি অ্যাড করব। এরপরে আমি এখানে চিনি অ্যাড করব। এরপরে আমি যে ডাউলটা বেটে রেখেছিলাম চিনির উপরে দিয়ে দিব। এখানে খুন্তির সাহায্যে অনবরত এখন নাড়তে হবে। এখানে আমি এখন একটি নারিকেল কোড়া ছিল ডিপ ফ্রিজে, সেটা দিয়ে নিব। দিয়ে এটা অনবরত এখন নাড়তে হবে, না হলে কড়ার সঙ্গে লেগে যাবে। এরপরে আমি এখানে আরও 2 চামচ ঘি অ্যাড করে নিব। এখানে এখন আমার বরফি ডাউলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে ঘির সঙ্গে আর চিনির সঙ্গে। এখন আমি এটা পরিবেশন পাত্রে তুলে সাজিয়ে নেব। আমার এই বরফি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি যখনই নিত্য নতুন রেসিপি ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল অপশনটি অন করে রাখতে হবে। তো এখন আমি এটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। এই দেখেন কত সফট অ্যান্ড জুসি হয়েছে। এই দেখেন, মানে এটা বলার বাইরে, এত সুন্দর হয়েছে বলার বাইরে। এখানে আমি এখন ডাউলের বরফিটা হাতের সাহায্যে এভাবে গোল আকৃতির তৈরি করে নেব। এরপরে আমি একটি কাঁটা চামচের সাথে ঘি লাগিয়ে নিয়ে এভাবে গায়ে অল্প অল্প করে দাগ কেটে নিব। এরপরে আমি হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিব। এরপরে আমি আরেকটা বরফি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটি চামচের সাহায্যে কাটা চারিদিকে দাগ কেটে নেব। এইভাবে বরফিটা আমি ডিজাইন করে নিচ্ছি। এরপরে আমি হাতের তালুতে রেখে একটি আঙুলের সাহায্যে এভাবে মাঝখানে একটু চেপে দিব। এই তো আমার তৈরি হয়ে গেছে বরফিগুলো। এরপরে আমি একটি পাতা আকারের শেপ তৈরি করে নেব। শেপ তৈরি করার জন্য এভাবে আমি হাতের সাহায্যে একটু চেপে পাতার আকৃতি দিয়ে নেব। তারপরে আমি চামচের সাহায্যে মাঝখান থেকে এভাবে দাগ কেটে নেব। তারপরে আমি 2 সাইড থেকে এভাবে এক এক করে দাগ কেটে নেব। এরপরে আমি এই সাইড থেকে এভাবে দাগ কেটে নিচ্ছি। এই তো আমার একটা পাতা শেপের বরফি তৈরি হয়ে গেল। আমার বরফিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। তো আমার এই বরফি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আমি এখানে কিছু পরিমাণে
কিশমিশ অ্যাড করে নিব মাঝে মাঝে। আমার এই বরফির রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তো আমার এই রেসিপির সঙ্গে যারা এতক্ষণ পর্যন্ত আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।